উপকারে আসতে পারে তারেক রহমান এ নিয়েই কথাবার্তা বেশি হচ্ছে। বাজেট শেষ হবে, বাজেট পাস হয়েছে, এটার কিছু দিক আলোচনা পর্যালোচনা করে 16 তারিখের মধ্যে ফাইনাল বাইর হবে। আপনারা যারা আসছেন, আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, আপনাদের প্রিয় দল অনেকেই হয়তো এখানে দল করেন না, কিন্তু আপনারা তো এই এলাকার সচেতন মানুষ, আমাকে বুঝিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমিও চেষ্টা করছি। হেলাল পরীক্ষিত নেতা কোতোয়ালি উনি বলেছেন, তো আমি মনে করি যে এতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জনাব তারেক রহমান তড়িৎ গতিতে যা আছে তাই নিয়ে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী গতকালকে আপনারা হয়তো দেখেছেন, যারা ফেসবুক বা পত্রপত্রিকা দেখেন, যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হয়তো সম্পূর্ণ বা 100% সঠিকভাবে করা খুব মুশকিল আমাদের কাছে, হয়তো ভুলভ্রান্তিও থাকতে পারে। আর সম্পদ বা জিনিস সীমিত, এই সীমিতটাকে কিভাবে সুষম বন্টন করা যায়, এরকম আমরা যারা এখানে কাজ করে তাদেরকে আমি নির্দেশনা দিচ্ছি। এর মাঝেও ভুলভ্রান্তি হবে, দেখা গেছে যে একজন ক্ষতিগ্রস্ত লোক আসতে পারে নাই, আমরা চেষ্টা করব তাদেরকে বলছি যে যারা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তোমাদের তালিকায় আসে নাই, পরবর্তীতে তাদেরকে কীভাবে করা যায় এটা চিন্তা ভাবনা করতে হবে। কালকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে 30 কেজি করে চাল দেওয়া হয়েছে। অন্যান্য বার অনেক কিছু থাকে, বস্তা খোলা থেকে ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখবেন যারা পাইছেন, আমরা গোডাউনের যে ব্যাগটা পাইছি সেই ব্যাগটাই কৃষকের মাথায় তুলে দিচ্ছি। আর এখানে আজকের যে অর্থের ব্যাপারটা, খুব কম সংখ্যক মানুষ এটা পাবেন, এর মাঝেও ভুল থাকবে। আমি মনে করি এটা যারা পাবেন না, আমরা পর্যায়ক্রমে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে যারা মোটামুটি একটা তালিকা করে অফিস এবং আমাদের লোকজন যারা কাজ করছে বা ইউনিয়নের যে কয়েকজনের সাথে আমাদের যারা মূল আছে তাদের কাছে জিজ্ঞাসা করে তার তালিকা আমরা তৈরি করছি। এটা তো ভুলভ্রান্তি থাকতে পারে। এখানে আমরা যারা এখানে তালিকাভুক্ত হয়েছে, আমরা আজকে ওই হিসাবে প্রত্যেক ইউনিয়নে 10 জন, আর 2টা ইউনিয়ন আমরা ডাকছি, 2টা ইউনিয়নে 10 জন করে আমরা দিব। প্রতি কৃষককে যত কিনছি, যেমনটা আমরা এইভাবে যদি বর্ণনা করি যে সমুদ্রে একজন মানুষ বিপদে পড়ছে, বাঁচার জন্য কর্কটা যায় পায়, এটা ধরার চেষ্টা করে। আমাদের ব্যাপারটাও বর্তমান সরকার এই যে বাজেট হয়েছে, এখন জুলাই মাসের পরে এটা কাজ হবে। বাজেট আপনারা দেখছেন, আর গণমানুষের বাজেটই হয়েছে। গরিবদের উপর চাপ, গরিবদের উপর বেঁচে থাকার মতো একটা বাজেট দিয়েছে, সব জিনিসপত্র। আজকে এখানে প্রত্যেকে 3000 টাকা করে একটা কুপন মানি দেওয়া হয়েছে। আমি মনে করি ক্ষতিগ্রস্ত কৃষকরা অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এইটা এই যে বললাম যে সমুদ্রের মাঝে জীবন বাঁচানোর জন্য খড়কুটা আঁকড়ে ধরার মতো, তো সবাইকে দেওয়া গেছে।